আমি পর্তুগালে আসছিলাম 2018 সালে। 18 সাল থেকে আমি এখানে স্টুডেন্ট জার্নিতে আসছি, মানে ফ্যামিলি ভিসাতে, ফ্যামিলির সাথে। আমার বাবা মা দুজনেরই বিজনেস আছে এখানে। তারপরে আমি চিন্তা করছি কিছু ডিফারেন্ট করার জন্য, যে আমাদের কি চাহিদা আছে। যেমন কি আমরা কখনো কোনো সার্ভিস নেওয়ার জন্য যখন স্যালুনে যাইতাম, যার পরে আমাদের কমফোর্টেবল ফিল হইতো না। আমরা কি বলতে চাচ্ছি, কি সার্ভিস নিতে চাচ্ছি, হয়তো বা আমরা কোনো একটা সার্ভিস নিতে চাচ্ছি বাট কোনো অন্য একটা সার্ভিস নিয়ে বাসায় চলে আসতেছিলাম। সো এই প্রবলেমগুলো ফেস করার পরে আমার মনে হচ্ছে যে আমাদের কমিউনিটি থেকে আমাদের মানুষের একটা কিছু করা দরকার, যে এই প্রতিষ্ঠানে যে ওনারা ফিল ফ্রি হয়ে যেন আমাদের কাছে আসতে পারে, আমাদের কাছে ওনাদের ভাষা প্রকাশ করতে পারে, কি দরকার না দরকার। আমাদের এখানে যে ক্লায়েন্টগুলো আছে, আমাদের ফার্স্টলি পর্তুগিজ, দেন হচ্ছে ফরেনার। আমাদের আশেপাশে বেশিরভাগ হচ্ছে এয়ারবিএনবি আছে, হোটেলস আছে। তো এখান থেকে ওরা রেগুলারলি আমাদের এখানে আসে। কিছু আসছে হচ্ছে বাঙালি, যখন ধরেন আমাদের ঈদ কুরবানি এই টাইমে আমাদের অনেক বাঙালি হয়, অথবা নেপালিদের কখনো অনুষ্ঠান হয় তখন অনেক বেশি আসে। পাঞ্জাবি আসে, মুসলিম যারা আছে, পাকিস্তানি আসে, অনেক দেশের মানুষ আছে। আমাদের মিক্স রিয়াকশন আছে। যেহেতু আমি একজন নারী ছিলাম, আর স্যালুন জিনিসটা আমাদের বাংলাদেশি কমিউনিটির জন্য একটু ডিফারেন্ট মেন্টালিটির ছিল। আমার অনেক কথা শুনতে হয়েছে যে তুমি স্যালুন কেন ওপেন করতেছো, তোমার ফ্যামিলি তো অনেক ভালো বিজনেস আছে, ভালো ইনকাম আছে, ওয়াই তুমি এটা স্টার্ট করবা, কেননা তুমি সিমিলার বিজনেসে যাচ্ছ। সো এই ধরনের কথা শোনার পরে আমি কিছুটা সময়ের জন্য স্টপ ছিলাম, বিজনেস থেকে দূরে থাকা ট্রাই করছি। নেওয়ার পরেও আমি কিছু দিন এটাকে বন্ধ রাখছি। দেন আমার মনে হয়েছে যেহেতু সবাই করতেছে, কেন আমি পারবো না, অন্য অন্য দেশের মানুষ পারলে আমি কেন করব না। দেন আমি নিজে থেকে, যেহেতু আমার জন্য এটা ফার্স্ট বিজনেস ছিল, আমি ফ্যামিলির বিরুদ্ধে যাই এই বিজনেসটা স্টার্ট করছি। ফিমেলদের সংখ্যা বাঙালি হিসাবে খুবই কম, মেলদের সংখ্যা অনেক বেশি, কারণ ওনাদের যেহেতু প্রতিদিনের চর্চাটা, নিজেদের যে চর্চাটা দরকার হয় ওনারা করতে পারে না। সো ওনারা ওনারা বেশি আসে। আর মহিলারা আসে ওনাদের চুলের ট্রিটমেন্টের জন্য, পেডিকিওর, ফেশিয়াল খুবই কম, 2-3 মাস পর পর। বাট ছেলেরা হচ্ছে বেশি রেগুলার আমাদের এখানে আসে, প্রত্যেক মাসে সার্ভিস নেয়, প্রত্যেক কন্টিনিউ করে। ওনাদের যদি আমরা বলি যে আপনার ফেসটাকে যদি ভালো রাখতে চান, আপনার মিনিমাম প্রতি মাসে একটা করে সার্ভিস নিতে হবে, এই প্রোডাক্টগুলো ইউজ করতে হবে। সো ওনারা এই ফলো আপের জন্য কন্টিনিউ করে। আর আমাদের বেশিরভাগ ক্লায়েন্ট হচ্ছে পুরুষ। পর্তুগালে বা ইউরোপের দেশে এসেও এখনো মানুষের মনে এই ধরনের কথা আছে যে কেন তুমি মেয়ে হয়ে একটা কাজ করবা, মেয়ে হয়ে কেন রেস্টুরেন্টে জব করবা, মেয়ে হয়ে কেন নিজের ব্যবসা দিবা, এই ধরনের ব্যবসা কেন দিবা। এটা নিয়ে আমি অনেকবারই আপসেট হয়ে পড়ছিলাম। অনেক সময় আমার মনে হয়েছে যে আমার এটা ছেড়ে দেওয়া উচিত। ইভেন মাঝখানে আমি অনেকবার চিন্তা করছি যে না, এবার মনে হয় আর না, এবার আমি বন্ধ করে দিব, এটা নিয়ে আমি আর কন্টিনিউ করতে পারতেছি না মানুষের কথা শুনে। তারপর আমার নিজের মনে হইলো যে না, যেহেতু আমার মন চাচ্ছে আমি এটা করবো, সো আমার এটা নিয়ে আগায় যাওয়া।
আমাদের পার ডে হচ্ছে 3 থেকে 4টা ক্যারাটিনের ক্লায়েন্ট থাকে। দেন ফেসিয়ালের ক্লায়েন্ট আমাদের নর্মালি 7 থেকে 8টা থাকে। স্টার্টিং হয় সকাল 10টা 10:30 থেকে, অনেক সময় হয়ও না এরকম, লাইক যেভাবে অকেশনাল টাইমে হয় নর্মালি এতটা হয় না। নর্মালি আমাদের যেমন কি নর্মালি কিছু 5 থেকে 6টা হয় ফেসিয়াল, অন্য অন্য সার্ভিস হয় না, অথবা কোনো দিন হচ্ছে সবগুলা হেয়ারের ক্লায়েন্ট আসে কোনো দিন। মানে এটা আমরা হচ্ছে যখন অ্যাপয়েন্টমেন্ট করে তখন আমরা আমাদের অনুযায়ী এটা সেট আপ করে নেই যে এই দিনে এটা আমাদের জন্য সুবিধা হচ্ছে, এই অনুযায়ী আমরা এই অ্যাপয়েন্টমেন্টগুলো সেট করে আমরা ওনাদের কল করি। আপনারা আমার কাছে আসার আগে আপনাদের যে সমস্যাগুলো আপনারা ট্রাই করবেন যে আমাকে ফোনে বলার জন্য বা মেসেজ হোয়াটসঅ্যাপে বলার জন্য, যে আপনারা আসার আগে আমি যেন এটা প্রিপারেশন নিতে পারি আর আপনাদের জন্য একটা সলিউশন নিতে পারি। আমি চাই সবার জন্য একটা বেটার সার্ভিস দেওয়া, 100% যতটুকু আমার থেকে সম্ভব। আপনার ইচ্ছার বিরুদ্ধে না গিয়ে আপনার মনে যেটা বলে আপনার ওটাই করা উচিত। কিছু মানুষের কথা না শুনে আপনি নিজের বিজনেস বন্ধ করে দেওয়া বা হতাশাহীন হওয়া, সব কিছু থেকে দূরে চলে যাওয়া, এগুলা হচ্ছে মানুষের কথা শুনে ঠিক না। আপনার যেটা মন থেকে বলে আপনার এগুলাই কন্টিনিউ করা উচিত।